হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সীমান্তবর্তী রাজনগর গ্রামের আব্দুল মজিদ একসময় জড়িত ছিলেন মাদক ও চোরাচালানের সাথে। বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তবে সময়ের সাথে বদলে অন্ধকার ফেলে ফিরেছেন আলোর পথে। এখন শুরু করেছেন সবজি চাষ ও পাইকারি ব্যবসা। প্রতি মাসে আয় করছেন 50,000 টাকার বেশি। আর্থিক সচ্ছলতার পাশাপাশি বেড়েছে তার সামাজিক আত্মসম্মানবোধ। যেহেতু কাঁচামালের ব্যবসা নিয়ে আসে আজকে 8-10 বছর ধরে আছি, মানুষের কাছে অনেক মূল্য মনে করে। শুধু আব্দুল মজিদ নয়, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এমন বিপথে ছিলেন এ গ্রামের অনেকেই। তবে এখন বেশিরভাগই ছেড়েছেন এ পথ। তাদের কেউ ব্যস্ত কৃষিকাজ কিংবা ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ আবার পাড়ি জমিয়েছেন বিদেশেও। এতে একদিকে ফিরেছে তাদের আর্থিক সচ্ছলতা, তেমনি অবদান রাখছেন দেশের অর্থনীতিতেও। এখন তো আগের মতো এই যে ব্যবসা করে হয়েছে কোনো আগের মতো এটা নাই। এখন মানুষ কিনা বালি গেছে আর চুরিদারি করে কিছু যদি করে ফুলাখানতে। আগে তো প্রায় 60% লোক জড়িত আছে, ওখান মনে হয় 10%ও নাই। তো যে প্রস্থানে আছে, যেমন কেউ বিদেশ গেছে, কেউ গৃহস্থী করতেছে, কেউ ব্যবসা করতেছে, এই অবস্থা আছে। তা বেশদিন আগে আসি, অনেক দিন আগের কথা বলতেছি। ওখান তো আমরা এলাকার ওই আগ দিকে মেলা আগ গলে গেছে। ওখানে আমরা দেশে কিন্তু এই অবস্থা নাই। মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন। তাদের উদ্যোগে গঠন করা হয়েছে মাদক ও চোরাচালান নির্মূল কমিটি। অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। চোরাচালান এবং মাদকটা আসলে কিছুটা রয়ে গেছে, এটা সত্য কথা। আর চোরাচালানটা একেবারেই কম, যেটা একেবারে সীমিত, কিন্তু মাদকটা রয়ে গেছে। বিজেপি, পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে যৌথভাবে আমরা অনেক মিটিং করেছি, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। আসলে আগের চেয়ে বর্তমানে মাদক অনেকটাই কম। 2020 সালের জুলাইয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করে 75 জন মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি। নতুন করে আবারও এমন উদ্যোগ নিলে এসব অপরাধ আরও কমে আসবে বলে মনে করছে প্রশাসন ও বিশেষজ্ঞরা। নির্বিধান হচ্ছে, যদি কোনো পেন্ডিং মামলায় কেউ আসামি হয়, বিচার চলাকালে বিচারে যখন রায় হবে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কোনো দণ্ড না দিয়ে তাকে প্রবেশনে দিতে পারেন। প্রবেশনের শর্ত হিসাবে বই পড়া হতে পারে, প্রবেশনের শর্ত গাছ লাগানো হতে পারে, প্রবেশনের শর্ত যদি তার মা বাবার সেবা হতে পারে। পুলিশ প্রশাসন বর্তমানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অর্থাৎ মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন, সে যেই যত বড় তার ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন, তাকে যারাই পৃষ্ঠপোষকতা করুক না কেন, তাদের কিন্তু ছাড় নেই। তো আমি যারা মাদক ব্যবসায়ী প্লাস যারা মাদক সেবী, তাদেরকে বিনীত অনুরোধ জানাবো তারা যেন সঠিক পথে চলে আসে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনে চলে আসে। তথ্য বলছে, বর্তমানে মাধবপুর উপজেলার ধর্মঘর ও চুনারুঘাটের চিমটিবিল সহ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে মাদক ও চোরাকারবারিরা। তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।